একদম এইভাবে আপনাদের সামনে এলাম, টিপ টিপ কিছু পড়িনি, তবে আমার গলা শুনে বুঝতে পারছেন আমি কতখানি ভালো আছি। বাবারে বাবা। আর এই যে আমার গাছটা আমি দেখাচ্ছি, এই যে কোথায় গেল, এই যে আমার গাছটা এই আগের থেকে অনেকটাই সুস্থ আছে। আর আমার চোখে রোদ পড়ছে বলে আমি ভালো করে কথা বলতে পারছি না। এই যে মানে আমার দোপাটি গাছ অনেকটাই ভালো আছে। এখন আমি একে একটুখানি স্প্রেটা করে দিই। এই স্প্রেটা সত্যি কথা বলতে ভীষণ কার্যকরী, এই যে যেটা আমি করে রেখেছি। এখন তো একবার আমি তো স্প্রে করবই, মানে করছি। আর বেরোনোর আগে আমি অবশ্যই আর একবার করে স্প্রে করে দিয়ে যাবো। আচ্ছা, এই যে এখন এইভাবে করে ওষুধপত্র সব গুছিয়ে নিয়েছি। আমাদের রান্নাবান্না সব হয়ে গেছে। রাতে খাওয়ার জন্য লুচি, ডিম আলুর তরকারি, ডিম সেদ্ধ, আলু ভাজা। মানে ডিম সেদ্ধ আলু ভাজাটা শনিবার সকালের ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়েছি। আর লুচি প্রায় গোটা 50-50খানা তো করতেই হবে, কারণ আজকে রাতে খাবো, প্লাস আমরা কালকে সকালবেলা ব্রেকফাস্টেও খাবো। দুপুর থেকে হয়তো বা আমরা খাবারের অর্ডার দেবো। আর এমনিতে বিস্কুট যাচ্ছে, দুটো ফ্লাক্স নিয়ে গরম জল নিয়ে নিয়েছি। সরি, গরম জলটা এখনও ঢোকানো হয়নি, ওটা বেরোনোর আগে ঢুকিয়ে নেব। তো মোটামুটি সমস্ত কিছু মিলিয়ে ঝুলিয়ে খাওয়া দাওয়ার মোটামুটি প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। শুধু গরম জলটা করব। আর লুচিটা এখনও ভাজা হয়নি, ওটা ওই 3টে, 3:30 কি 4টের দিক করে মানে লুচিটা ভেজে ঢুকিয়ে নেবো ব্যাগে। এখানা পুরো গ্যাসে, যাই না কেমন লাগছে, আপনাদের শুনতে কেমন লাগছে আমি জানি না। যাই হোক, ঠিক আছে, যেমনই লাগুক আপনাদের ব্লগার। আমার মেয়ে একটা বই তো কিনেইছে, ওর দিদা দিয়েছে টাকা, তারপর ঠাম্মিও টাকা দিয়েছিল। ঠাম্মির টাকা দিয়ে এখনও অবধি কিছু কেনা হয়নি, দিদার টাকা দিয়ে কিনেছে। ঠাম্মির টাকাটা দিয়ে হয়তো দেখা যাক কী কেনে, ঘুরতে গেলে কী কেনে আর কি। তো এই হলো ব্যাপার। আর এখন মেয়ে আমার আজকে স্কুলে যায়নি, এটা খুব ভালো করেছে। কারণ আমার পক্ষে সত্যি কথা বলতে, যেহেতু শরীরটা একটুখানি খারাপ, আর দেখুন এক জায়গাতে বেরোবো, আমাদের ট্রেন হচ্ছে শালিমার থেকে, তো সব মিলিয়ে মিশিয়ে একটা হালকা টেনশন কাজ করছে। কারণ আমি শুনলাম যে আবার শালিমারের ওই জায়গাটা, মানে রাস্তাটা নাকি একটুখানি খুঁড়েছে। মানে দেখুন দেখুন সঙ্গে বয়স্ক লোক আছে, ঠিক আছে, ট্রেন যদি আমরা যদি একটু আগে না যাই তাহলে কিন্তু খুব মুশকিল। এই হচ্ছে লাস্ট টাইম প্যাকিং। এই যে টুথপেস্ট আমাদের ঢুকিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমার ছেলের টুথপেস্ট, এটাও ঢুকিয়ে নিয়েছি। এগুলো মোটামুটি এখন যা যা ঢোকানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এটা তো পড়ে যাবে। আর এই হচ্ছে ব্যাগ, লাস্ট মিনিট, এই যে হট ওয়াটার ব্যাগ, যেটা আমি কালকেও আপনাদেরকে দেখিয়েছি। এই হচ্ছে হট ওয়াটার ব্যাগ, এটাও ঢুকিয়ে নিয়েছি। এগুলো সব আটকাতে হবে, এগুলো এখন চেন টেন কিছু আটকানো হয়নি। আমার মায়ের ব্যাগ কিন্তু একদম রেডি, মায়ের ব্যাগ একদম রেডি হয়ে গেছে। আর এই জানলা টানলাগুলো সমস্ত কিছু আমাদেরকে, আমি এক্ষুনি এগুলো সব আমি আটকে দেবো। বিছানা আমার মেয়ে তুলেছে, শুধু লেপটা ভাঁজ করতে পারিনি, নো প্রবলেম, ওটা আমি করে দেবো। ওদেরকে একটু নিচে নিয়ে যাই, নিচে দেখা যাক আমরা আমাদের খাওয়া দাওয়ার কী কী আমরা নিচে একটুখানি দেখা। এই বস্তুটি না গেলে তো হবে না। কি ভালো গলা আমার, কি কেমন লাগছে শুনতে আমি জানি না আপনাদের। এইটা ঢোকাতেই হবে। এটা হচ্ছে মানে ইলেকট্রিক কেটেল। এটা দেখি খাওয়া দাওয়ার আমরা কি, আপনি কি সকাল থেকে আমাদের কতটা তামঝাম হলো খাওয়া দাওয়া নিয়ে। ঘরের ব্যাগ আছে, এখানে চিনি নেওয়া আছে, এখানে ডিম, এখানে পেয়ারা, বিস্কুট আছে প্রায়, বিস্কুট, গুঁড়ো দুধ, হ্যাঁ যাচ্ছি। এই যে এখানে হচ্ছে একটা বিস্কুটের প্যাকেট, এখানে হচ্ছে গুঁড়ো দুধ, এটা আমার ছেলের লাগবে। আর আমার ছেলের খাবার, এই যে এই হচ্ছে আমার ছেলের খাবার ঢোকানো আছে এখানে। আর একটা এই টিফিন বাক্স নিয়েছি আমরা, কারণ এর মতো করে তো খাওয়াতে হবে। এই হচ্ছে আরেকটা বিস্কুটের প্যাকেট। তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের খাবারের ব্যাগ রেডি। এই একটা ফ্লাক্সে গরম জল যাবে, আরও একটা ফ্লাক্স আছে, ওটা আমি নামিয়ে আনবো এবার। যে লুচি হবে আমাদের, লুচিটা এখনো হয়। এই হচ্ছে লেচি কাটা আছে, এটা হবে। আর ওই হচ্ছে ডিমের তরকারি। ডিমের তরকারিটার জন্য আরেকটা নিতে হবে, ধরে নিয়ে উপচে যাচ্ছে একেবারে। এই হচ্ছে ডিমের তরকারি, এটার জন্য আর একটা টিফিন বাক্স লাগবে। তো ঠিক আছে, এখন আপাতত এইটুখানি অবধি থাক। এখন চান টান সমস্ত কিছু আমরা করবো, খুব তাড়াহুড়ো চলছে। কথা বলছি কিছুক্ষণ পর। শুভ সন্ধ্যা, আমরা এখন বেরিয়ে পড়েছি। যাই হোক, ঠাকুরের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তবে একটা বিভ্রাট হয়েছিল, সেটা হচ্ছে আমরা কোনো ওলা বা উবের কিছুই কিন্তু পাচ্ছিলাম না। তবে যাই হোক, শেষ পর্যন্ত ঈশ্বর সহায় আছেন, এবং তার নাম নিয়ে যখন বেরিয়েছি তখন সমস্ত বাধা তো কাটারই ছিল। তো শেষ অবধি সব বাধা কেটে যাওয়ার পরে আমরা ওলা উবের পেলাম এবং রওনা হয়ে পড়লাম আমাদের যাত্রার উদ্দেশ্যে।
গলা তো গেছে পুরো। আমরা যে কি করে পৌঁছালাম কি আর বলবো। আমার মেয়ের শরীর ভীষণ খারাপ। হ্যাঁ হ্যাঁ, আমরা ট্রেনের কাছে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের কোচ। উঠলাম। এই যে আমাদের ট্রেনের সিট। আমার মেয়ের শরীরটা একটুখানি খারাপ করছে। এখন ঠিক আছে। আমরা বসার জায়গা পেয়ে গেছি খুব ভালো মতন ভাবে, শুধু ব্যাগগুলোকে অ্যারেঞ্জ করা হয়নি, সেগুলোকে অ্যারেঞ্জ করতে হবে। হ্যাঁ, ব্রাশ আর তোর বাস ঢুকাসনি? বাস খেয়েছি আমি। অবশেষে আমরা বসলাম, তবে নিচের সিটটা আমাদের নয়। ওনাকে রিকোয়েস্ট করবো রাত বেশ অনেকটাই হয়েছে যখন আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি। আর ছেলেকে খাওয়ানোর পরে আমরা আমাদেরও মানে খাওয়া শুরু করব। তো মোটমাট আমাদের ট্রেন ছাড়লো। আর এখন শুধু ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, ভালো ভালো পৌঁছে গেলে হয়। তবে একটা কথা বন্ধুরা, ট্রেনটা এসি কোচ হওয়া সত্ত্বেও প্রচন্ড নোংরা ছিল। এদের সার্ভিস যে এত বাজে এটা ভাবতে পারিনি। মানে যারা বিশেষ করে স্টাফ যারা ভীষণই বাজে সার্ভিস। ঠিক আছে, ট্রেনে আমাদের কুচকাচ খাওয়া দাওয়া চলছে, আমার ছেলেও খাচ্ছে, এরপরে আমরাও খেয়ে নিলাম। আর ডিমের তরকারিটা সবাই বলছে যে খুব ভালো হয়েছে। আর আমি নিজেও জানি না কি করে এত ভালো হলো। হয়তোবা ঘুরতে বেরোবো সেই আনন্দের জন্যই হয়তোবা ভালো হলো। তবে ট্রেনে বসে খাওয়ার না একটা আলাদা একটা এক্সাইটমেন্ট আছে, একটা আলাদা আনন্দ আছে। আর যাই হোক, আমাদেরও খাওয়া দাওয়া এখন প্রায় একেবারেই শেষ পর্যায়ে। এখন আর বিশেষ কিছু করার নেই, শুধুমাত্রই খাবো দাবার শোবো। এদিকে আমার ছেলে কিন্তু ভীষণ এক্সাইটেড, এই যে আপার বাথ, মিডিল বাথ, লোয়ার বাথ, এই জিনিসটা রয়েছে না, ও খুব মজা পাচ্ছিল। আর এই বইটা আমার মেয়ে কিনেছে বইমেলার থেকে। তো ঠিক আছে, এবার চলুন ব্লগটাকেও শেষ করে দিই আর একটুখানি কথা বলি আপনাদের সামনে এসে। এখন বাজছে রাত প্রায় 10:30। আমরা সবাই শুয়ে পড়েছি। আমার গলা খুবই খারাপ। আর এই যে আমার মেয়ে শুয়েছে আপার বাথে, আমি আপার বাথে। যেহেতু আমার শরীরটা খারাপ, আমার ছেলে আমার কাছে শুচ্ছে না, বাবার কাছে শুচ্ছে, মিডিলে শুচ্ছে আর কি। এই যে আমার মেয়ে শুয়েছে, শুয়ে পড়ো। ইউজ করতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের মতন তাহলে ব্লগটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে কালকে সকালে। ট্রেনে যে কি করি, পুরো একটা দিন যে ট্রেনে কি করবো বলতে চাই না। যাই হোক, দেখা যাক। আমি প্যারাসিটামল খেয়েছি, কাশির ওষুধও খেয়েছি, গলাটা একদম মানে বসে আছে। ঠিক আছে, দেখা হচ্ছে কালকে। প্লিজ আমার পেজটাকে ফলো করবেন, দ্য বং লাইফস্টাইল ব্লগিং ইনস্টাগ্রামের পেজ আছে, ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। একটু হয়তো ব্লগগুলো দেরিতে যাবে, তবে একদিন দেরি হবে, বেশি দিন দেরি হবে। আমি চেষ্টা করবো দিনে দিনে ব্লগ দিয়ে দেওয়ার। তাহলে আজকের মতন তাহলে আর রাখছি। গুড নাইট, শুভরাত্রি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কালকে সকালে। दवाई भेज दे रहे हैं ना।